কালকে না বউ, কালকে না, হ্যাঁ পরশুদিনকে তাহলে ভালো থাকে। বন্ধুরা, আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু দেখেছেন আজকে মিষ্টি মেঘনার কিন্তু বউ ভাতের অনুষ্ঠানটা সম্পন্ন হলো। তো মিষ্টি মেঘনার বাড়ি থেকে কিন্তু সব অতিথি চলে গেছে, শুধু মেঘনার মা আর মেঘনার বড় ভাই মোর্শেদ রয়েছে। তো মোর্শেদ ভাই কিন্তু মেঘনার আপন ভাই না, কিন্তু আপন ভাইয়ের চেয়েও অনেক বেশি। মোর্শেদ ভাই কিন্তু খুবই ভালো মানুষ, তার মতো একটা মানুষই হয় না। সে যে মেঘনাকে এত ভালোবাসে কি বলবো। তো মোর্শেদ ভাই আর মেঘনার আম্মা যখন মেঘনার বাড়ি থেকে যায় তখন কিন্তু মেঘনা আসলে নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। তখন কিন্তু মেঘনার মনটা আসলেই অনেক খারাপ হয়ে গেছে, যেহেতু আপন মানুষগুলোকে কাছে পেয়েও আবার তারা চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই হলো অবস্থা। আর এই যে দেখুন মোর্শেদ ভাইয়েরও কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেল। আর এই যে হাড়িতে কিন্তু মেঘনা কিছু টুকিটাকি জিনিস মোর্শেদ ভাই এবং মেঘনার মাকে দিয়ে দিয়েছে, যেটা সব মেয়েরাই করে, যে মা চলে যাচ্ছে অল্প কিছু দিয়ে দিই, তো এই রকমই হয়। তো সেটাই হয়েছে। তো বন্ধুরা দেখুন, মোর্শেদ ভাই আর মেঘনার মা যাওয়ার সময় কিন্তু মেঘনাকে একটা কথা বলে গেল। আপনারা এই ভিডিও শুরুতেই কিন্তু সেটা শুনতে পাবেন, যে মোর্শেদ ভাই আর মেঘনার মা বলে গেল মেঘনাকে, তুমি ভালোভাবে থেকো। মোর্শেদ ভাই বলছে যে তুমি তোমার শাশুড়িকে খুব ভালো জানবা, শাশুড়িও কিন্তু তোমাকে মেয়ের মতোই জানবে। তো মেঘনা এত ভালো মেয়ে, মেঘনা কিন্তু সেটা পারবে। হয়তো কিছু মানে বিবাহিত জীবনের শুরুতে মেঘনার একটু ভুল হয়েছে, ছোট অল্প বয়সী মেয়ে, বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন মেঘনা পুরোটাই পারবে, মানে ভালোভাবে সব কিছু ম্যানেজ করে সংসারটা করতে। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।